হাইব্রিড সিস্টেমের সর্ববৃহৎ পার্টস এবং সর্বোচ্চ পাওয়ারফুল পার্টস যদি দেখতে চাই সেটা হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি লাগানোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো কনফিউশন থাকে যে আমরা ব্যাটারিটা জাপানিজ নতুন ব্র্যান্ড নিউটা সেট করব কি চাইনিজ ব্র্যান্ড নিউ সেট করব কি রিকন্ডিশন সেট করব, এই ধরনের কনফিউশন কিন্তু প্রত্যেকটা গাড়ির ইউজারদের রয়েই যায়। কারণ এই প্রোডাক্টটি আসলে খুব কস্টলি একটা প্রোডাক্ট, গাড়ি ভেদে এটার প্রাইসটা খুব বেশ বিগ একটা অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে এই ধরনের পার্টসগুলো চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় বাজেটের সাথে যে বেনিফিটটা, এই বেনিফিটটা অ্যানালাইসিস করে যদি নেওয়া যায় তাহলে অনেক কনফিউশনগুলো দূর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি বর্তমান মার্কেট রেটের দিকে তাকাই বা তার সাথে বেনিফিটের দিকে যদি একটু অ্যানালাইসিস করে বলি, যে ব্যাটারি আমরা নর্মালি বাংলাদেশে শুরুতে যখন ব্যাটারি সমস্যা শুরু হলো তখন কিন্তু আমরা চাইনিজ ব্যাটারির ওপরে ডিপেন্ডেন্ট ছিলাম, এবং চাইনিজ ব্যাটারি গাড়িতে সেট করার পরে দেখা যায় যে আমাদের কিছু কিছু ইউজার আছেন যারা প্রতিনিয়ত গাড়ি ইউজ করেন না বা ইউজ করার প্রয়োজন পড়ে না, সপ্তাহে হয়তো একবার দুইবার করে গাড়িটা স্টার্ট দেওয়া হচ্ছে। এই সকল ক্ষেত্রে ওই ধরনের ব্যাটারিগুলো, চাইনিজ ব্যাটারিগুলো ডাউন হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে চাইনিজ ব্যাটারির ক্ষেত্রে একটা মাইলেজ কিংবা ইয়ারের ওয়ারেন্টি দিয়ে রাখছি। তাদের ক্ষেত্রে একটা প্রিকশন হচ্ছে আপনারা অবশ্যই গাড়িটা প্রতিদিন ড্রাইভ করার চেষ্টা করবেন অথবা প্রতিদিন অ্যাটলিস্ট গাড়িটা স্টার্ট দিয়ে রাখবেন। তো এটা শুধুমাত্র আমাদের গ্রাহক না, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো শুনতেছেন এবং আপনাদের গাড়িতে যদি চাইনিজ ব্যাটারি লাগানো থাকে সেক্ষেত্রে ওই হাইব্রিড গাড়িটি প্রতিদিন আপনারা স্টার্ট দিয়ে রাখার ট্রাই করবেন। কস্ট বেনিফিটে যদি আসি, যদি আমরা কম্পেয়ার করি যে চাইনিজ ব্যাটারির সাথে জাপানিজ যে কোনো ব্যাটারি, তাহলে দেখা যাবে যে চাইনিজ ব্যাটারিতে খরচটা কম্পারেটিভলি কম এবং সেই অনুপাতে পারফরমেন্সটাও কম। তো সেই জায়গায় যদি আমরা জাপানিজ রিকন্ডিশন কিংবা জাপানিজ ব্র্যান্ড নিউটা দেখতে চাই সেক্ষেত্রে কস্ট একটু বেশি পড়ে যায়, কিন্তু সেটার বেনিফিটটা একটা লং টাইম থাকে। সুতরাং কস্ট বেনিফিট অ্যানালাইসিসে অলওয়েজ আমরা কার কেয়ার থেকে পরামর্শ দিব যে আপনারা জাপানিজ ব্যাটারিগুলো চয়েস করবেন, সেটা হতে পারে ব্র্যান্ড নিউ অথবা সেটা হতে পারে রিকন্ডিশন। তবে রিকন্ডিশন ব্যাটারি চয়েসের ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন। যেহেতু এই ব্যাটারিগুলো টয়োটার সব ধরনের ব্যাটারিগুলো আমরা দেখছি যে লাইফ টাইম 10 ইয়ার্স, তো এই 10 বছর একটা রিকন্ডিশন ব্যাটারিকে আমরা ক্যালকুলেট করতে পারি যে অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর একটা ব্যাটারি সাপোর্ট দেওয়ার ক্ষমতা রাখে টয়োটার যে কোনো মডেলের গাড়িতে। একটা রিকন্ডিশন ব্যাটারি যদি 8 বছর সাপোর্ট দেয় কিংবা 7 বছর সাপোর্ট দিতে ধরে নেই, তাহলে 2020-এর অ্যাবোভ যে ব্যাটারিগুলো আছে রিকন্ডিশন, সেই ব্যাটারিগুলো আমরা চয়েস করতে পারি আমাদের বাজেট অনুপাতে, এবং আমাদের যতদিন আমরা যেটা এস্টিমেটেড টাইম ঠিক করব যে না আমার এতদিন গেলে গাড়িটা ভালো হবে, ব্যাটারিটা যে চেঞ্জ করছে অ্যাটলিস্ট আমরা 2টা বছর যাতে ইউজ করতে পারি বা 3টা বছর ইউজ করতে পারি, সেই অনুপাতে আপনারা রিকন্ডিশন বিভিন্ন মডেল চয়েস করতে পারেন। 2020, 21, 22 বিভিন্ন মডেলের ব্যাটারির প্রাইসটা একটু হলেও ভিন্নতা আছে। এর পাশাপাশি যদি আপনি জাপানিজ ব্র্যান্ড নিউটি নিতে পারেন, এটা হচ্ছে বেস্ট একটা অপশন। জাপানিজ ব্র্যান্ড নিউয়ের 2টা সেকশন আছে। জাপানিজ ব্র্যান্ড নিউয়ের প্রাইমার ইভি, দ্যাট মিনস যেটা আপনার অরিজিনাল গাড়ির সাথে আছে, সেই ব্যাটারিটা আপনারা যদি পিক করতে পারেন এটা হবে বেস্ট একটা সলিউশন, এবং এই ব্যাটারিগুলো আপনি নিঃসন্দেহে আবারও 10 বছর এক্সপেক্ট করতে পারেন, যেহেতু সেম কোম্পানির থেকে ওই ব্যাটারিগুলো প্রোডাকশন হয়। তো প্রাইমার ইভি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখে আসি, এটা প্যানাসোনিকের একটা কোম্পানি। প্যানাসোনিক এবং টয়োটা কোম্পানির মার্জে প্রাইমার ইভি কোম্পানিটির সৃষ্টি হয়েছে, এবং প্রাইমার ইভি শুধুমাত্র টয়োটা কোম্পানির জন্য হাইব্রিড ব্যাটারি প্রোডাকশন করে। তো এই জেনুইন কপিটা যদি আপনারা মার্কেটে কোথাও পান, এটা চোখ বুঝে নেবেন, যেটা আপনার গাড়ির সাথেই আছে। আপনার গাড়ির সাথে যে ব্যাটারিটা দেওয়া আছে সেই ব্যাটারিটা দেখতে পাবেন যে প্রাইম আর্থ ইভি এনার্জি কর্পোরেশন লিমিটেড, এই কোম্পানিটা আপনারা রিলাই করতে পারেন। এর পাশাপাশি ব্র্যান্ড নিউ একটা ব্যাটারি বাংলাদেশের মার্কেটে আসছে, যে ব্যাটারিটা রিফ্যাব্রিশ করা, যে ব্যাটারিগুলোও লাইফ টাইম আপনি 5 বছর এক্সপেক্ট করতে পারবেন ন্যূনতম হলেও, এবং এই ব্যাটারিগুলো হচ্ছে রিকন্ডিশনিং করে বা রিফ্যাব্রিশিং করেই তারপরে আবার পুনরায় বাংলাদেশের মার্কেট হোক বা এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। তো ও ব্যাটারির প্রতিও আপনারা আস্থা রাখতে পারবেন। এই ছিল হলো হাইব্রিড গাড়ির ব্যাটারি সমস্যা নিয়ে। হাইব্রিড গাড়ির ব্যাটারি কেনার পূর্বে ব্যাটারি যেহেতু বিভিন্ন রেট এবং বিভিন্ন কোয়ালিটির আছে, ভালোভাবে যাচাই করে আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আপনি ব্যাটারি চয়েস করবেন। এবং ব্যাটারি যেহেতু একটা লং টাইম সাপোর্টেড প্রোডাক্ট, সো আপনারা অবশ্যই ভেন্ডর সিলেকশনের সময় দেখবেন যে যাদের কাছ থেকে আফটার সেল সার্ভিসটা আপনি নিতে পারবেন। আফটার সেল সার্ভিসের ক্ষেত্রে ব্যাটারি সবসময়
হয়তো আপনার রিপ্লেস করে দেওয়া সম্ভব হয় না, কিন্তু কিছু ক্লিনিং সার্ভিস আছে, কিছু বেসিক সার্ভিসিং আছে, যে জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা আপনাদের ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত বা তার পরবর্তীতে ওই প্রোডাক্ট, ওই ব্যাটারিটার যতটা লাইফ টাইম আছে, যতটা তার দেওয়ার সম্ভব ততটা পারফরমেন্স আপনাকে দিতে পারবে। সুতরাং একটা ব্যাটারির থেকে একটা কোশ্চেন খুব কমন থাকে যে ব্যাটারিটা কতদিন সাপোর্ট দিবে। তো ব্যাটারিটা সাপোর্ট দেওয়া কিন্তু শুধু ব্যাটারি কিংবা আমরা যারা সেট করতেছি বা সেলস করতেছি তাদের উপরে না, বরং এটা আপনার উপরেই ডিপেন্ড করবে যে ব্যাটারিটা কতদিন আপনার লাস্টিং করবে। সুতরাং আপনার ব্যাটারি বা ব্যাটারি রিলেটেড ফাংশনগুলো আপনি যত্ন নিন, যত বেশি যত্নশীল হবেন, যত বেশি আপনি গাড়িটা স্ক্যানিং করে তার কোনো প্রবলেম আছে কিনা সেই ধরনের সমস্যাগুলো অনুযায়ী সমাধান নেবেন, ততদিন আপনি আপনার ব্যাটারিটার থেকে বা সব ধরনের পার্টস থেকে ওইভাবেই পারফরমেন্সটি পাবেন।